ইতালির ভিসার আবেদনের জন্য ভিএফএস গ্লোবালে পড়ে থাকা আপনার পাসপোর্টটি কিভাবে তাড়াতাড়ি ব্যাক পাবেন বা ফেরত পাবেন সেটা জানাবো আজকের ভিডিওতে। কারণ সম্প্রতি ভিএফএস গ্লোবাল তাদের অফিসিয়াল ওয়েবসাইটে এই রিলেটেড একটি আপডেট দিয়েছে। হাই বিজন, আসসালামু আলাইকুম, শফিকুল ইসলাম বলছি ইতালির আনকোনা থেকে। আশা করছি সবাই ভালো আছেন। সো ইতালির ভিসার আবেদন জমা করতে হয় কোথায়? ভিএফএস গ্লোবালে। সেটা হতে পারে ঢাকা অফিস, হতে পারে সিলেট, হতে পারে চট্টগ্রাম, যেখানে আপনাদের অ্যাপয়েন্টমেন্ট পাবেন। ডিরেক্টলি কিন্তু আপনার ইতালিয়ান এম্বাসিতে জমা করতে হয় না বা ইন্টারভিউ দিতে হয় না। এখন এই যে ভিএফএস গ্লোবালে আপনারা অনেক মাস ধরে অনেকেই এই আপনাদের ইতালির ভিসার আবেদন উইথ আপনাদের মেইন কপি পাসপোর্টের জমা দিয়ে বসে আছেন, এখনো কোনো খোঁজ খবর নাই। এর মধ্যে অনেকেই আমাকে এই বিষয়ে জিজ্ঞেস করেছেন যে ভাইয়া আমরা 7-8 মাস 9 মাস 1 বছর ধরে জমা দিয়ে বসে আছে আমাদের পাসপোর্টটি, আমাদের পাসপোর্ট তারা ব্যাক দিচ্ছে না, ভিসাও দিচ্ছে না। সেই ক্ষেত্রে আমরা কি করব? পাসপোর্ট উইথড্র করবো কিভাবে, বা পাসপোর্টের প্রত্যাহার বা পাসপোর্টে আমরা ব্যাক পাবো কিভাবে? আমাদের ভিসা লাগবে না, এরকম অনেকেই বলেছেন। আবার এক শ্রেণীর মানুষ আছেন যারা মিডল ইস্ট থেকে আবেদন করেছিলেন, নুলস্তা পাওয়ার পরবর্তী সময় তারা বাংলাদেশে এসে ভিএফএস গ্লোবালে আবেদন জমা করেছেন। যেহেতু ভিএফএস গ্লোবালে যখন আবেদনটি জমা করা হয় ইতালির ভিসার, তখন কিন্তু পাসপোর্টের মেইন কপিটি লাগে। সেই ক্ষেত্রে তারা পাসপোর্ট জমা করেছেন, মানে আবেদনটি জমা করেছেন। জমা করার পর তারা তো ভেবেছিলেন 1-2 মাসের মধ্যে ভিসা পেয়ে যাবে, ভিসা পেয়ে গেলে তারা চলে যাবে। অনেকেই মানে যেরকমটা করেছিল যে তারা ছুটি নিয়ে এসেছিল, মিডল ইস্টের কোনো একটা কান্ট্রি, হতে পারে কাতার, কুয়েত, মালয়েশিয়া, সৌদি আরব, ছুটি নিয়ে এসেছিল যে তারা এটা যদি হয় তাহলে ভালো, একবারে চলে যাবে, না হইলে আবার তারা ব্যাক যাবে যদি ভিসা না হয়। বাট এখন ব্যাপারটা এরকম হয়েছে যে তারা এখানে ভিসাও পাচ্ছে না, পাসপোর্ট আটকা পড়ে আছে। আবার যে দেশ থেকে তারা এসছে, মিডল ইস্টের যে কোনো কান্ট্রি থেকে তারা এসছে, সেখানে তারা ব্যাক করতে পারছে না, কারণ তারা পাসপোর্ট এখানে জমা দিয়ে বসে আছে। এখন তারা সম্প্রতি একটা আন্দোলন হয়েছে কিন্তু এটা নিয়ে ইতালিয়ান এম্বাসির সামনে, যে আমরা আমাদের পাসপোর্ট ব্যাক চাই, আমাদের ইতালির ভিসা লাগবে না। এই রিলেটেড তারা একটা আন্দোলন করেছে। সেটারই পরিপ্রেক্ষিতে মেবি ভিএফএস গ্লোবাল সম্প্রতি মানে আজকে একটা আপডেট দিয়েছে 30 এপ্রিল 2024-এ, যে আপনি কি করে আপনার পাসপোর্টটি উইথড্র করবেন বা প্রত্যাহার করবেন বা ব্যাক পাবেন, এটার আবেদন কিভাবে করবেন। হ্যাঁ, এটা কিন্তু অনেক ভালো একটি আপডেট তারা দিয়েছে, কারণ এই প্রশ্নটি অনেকেই করছিলেন অনেকদিন ধরে, আমাকে বিশেষ করে। আচ্ছা, আমরা আপডেটটি একটু পড়ি। আপডেটে তারা যেটা বলেছে, আপডেট অন পাসপোর্ট উইথড্রয়াল রিকোয়েস্ট সাবমিশন, মানে পাসপোর্ট প্রত্যাহারের আবেদন জমা রিলেটেড আপডেট। টু উইথড্র passports, Italy visa applicants can just send an email mentioning their application reference number, barcode number and the date by when they need their passports back to the following email ID. মানে হচ্ছে আপনি যদি আপনার পাসপোর্টটি উইথড্র বা প্রত্যাহার করতে চান, মানে ব্যাক পেতে চান উইদাউট ভিসা, ভিসা ছাড়া যদি আপনি আপনার পাসপোর্টটি ব্যাক পেতে চান, সেক্ষেত্রে যেসব ইতালি ভিসা আবেদনকারী আছেন তাদের যেটা করতে হবে বা তারা যেটা করতে পারে সেটা হচ্ছে একটা ইমেইল করতে পারে। একটা ইমেইল করতে পারে, যেরকমটা আপনার অ্যাপয়েন্টমেন্টের জন্য ইমেইল করেন, সেরকম একটা ইমেইল করতে হবে বা করতে পারেন। কি লিখে, কি মেনশন করে, কি উল্লেখ করে আপনার এই ইমেইলটি করবেন? তারা যেটা বলেছে, আপনার যে আবেদনের রেফারেন্স নাম্বার, আপনি যখন আবেদন করেছিলেন আপনার আবেদনের একটা রেফারেন্স নাম্বার দেওয়া হয়েছে, তারপর বারকোড নাম্বার, তারপর হচ্ছে আপনি কবে আপনার পাসপোর্টটি ফেরত পেতে চান সেই তারিখটা। এই 3টা ইনফরমেশন বা এই 3টা ডাটা আপনি মেইলে উল্লেখ করবেন, উল্লেখ করে তাদেরকে মেইল করবেন। এখন কোন আইডিতে, কোন ইমেইল আইডিতে মেইল করবেন, এখানে তারা সেটাও বলে দিয়েছে। ইতালি ভিএসি ঢাকা, ইতালি ভ্যাক ঢাকা, ITALY VAC DHAKA, ইতালি ভ্যাক ঢাকা @vfsglobal.com, এটা হচ্ছে তাদের ইমেইল আইডি। এই ইমেইলে আপনারা মেইল করবেন এই 3টি ডাটা দিয়ে। তারপর তারা যেটা বলেছে, প্লিজ নোট দ্যাট অ্যাপ্লিক্যান্টস ডু নট নিড টু ভিজিট আওয়ার ইতালি ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার ফর সাবমিটিং দেয়ার পাসপোর্ট উইথড্রয়াল রিকোয়েস্ট। এবং আপনি এটা মনে রাখবেন যে আপনাকে এই পাসপোর্ট প্রত্যাহারের যে আবেদন, এটা জমা করার জন্য আপনাকে ভিএফএস গ্লোবালের অফিসে বা ভিসা আবেদন কেন্দ্রের অফিসে যেতে হবে না। আপনি এই জাস্ট মেইল করলেই তারা আপনাকে যে আপনি যে ডেটটা দিয়েছেন যে আমি এই ডেটে আমার পাসপোর্টটি ব্যাক চাই, আপনাকে তারা মেইলের মাধ্যমে জানিয়ে দিবে এবং আপনি তখন গিয়ে আপনার পাসপোর্টটি নিয়ে আসবেন। সো এই হচ্ছে আপডেট ভিএফএস গ্লোবালের একদম লেটেস্ট করা আপডেট, আজকের আপডেট। তাই ভাবলাম যে অনেকেই যেহেতু 1 বছর, অনেকে 2 বছর ধরেও মেবি অপেক্ষা করে বসে আছেন, পাসপোর্ট ব্যাক পাচ্ছেন না,
সো তাদের জন্য এটা খুবই কার্যকরী একটা আপডেট। মেবি 1 বছর ওভার হয়ে গেলে আসলে এখন ভিসা পাওয়ার সম্ভাবনা নাই বলতে গেলে চলে, হয়তো তাদের নলসটা ফেক ছিল, তাদের ডকুমেন্টসগুলো ফেক ছিল, সেই জন্য তারা কিন্তু তাদের পাসপোর্ট উইথ ভিসা পায় নাই, আর পাসপোর্টও ব্যাক পায় নাই। সো এখন এটার মাধ্যমে আপনারা ট্রাই করতে পারেন, যারা মিডল ইস্টে থাকেন বা যারা আর জানি না যে আসলে আমাদের দরকার নাই ভিসা, আমরা পাসপোর্ট ব্যাক চাই, তারা এই উইথড্রয়াল রিকোয়েস্ট এই পাঠাইতে পারেন। সো এই এতটুকুই বলা ছিল আজকের আপডেট ভিডিওতে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাতে পারেন, আর অবশ্যই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।